ফার্স্ট ওয়ার্ল্ড কাপ নরওয়ে প্রথম ওয়ার্ল্ড কাপ খেলতে এসে কিন্তু তারা কিন্তু চমক দিয়ে দিল। তারা 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে কিন্তু তারা নক আউট করে দিল। 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল কিন্তু জাস্ট একটা ছায়া। 2002-এ লাস্ট ওয়ার্ল্ড কাপ তারা পেয়েছিল, তারপরে কিন্তু ব্রাজিলকে আর সেইভাবে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। ব্রাজিল কিন্তু জাস্ট ফিনিশড। নরওয়ে টপ ক্লাস ফিনিশ। এরিক হ্যালান্ডের জাদুতে কিন্তু পুরো কিন্তু ব্রাজিল শেষ। যদি দেখেন 70 মিনিট, মাত্র 70 মিনিটে কিন্তু হল্যান্ড মাত্র 4টে টাচ নিয়েছে। সারা ম্যাচে কিন্তু হল্যান্ড এফেক্টিভ নয়, কিন্তু খায় কিন্তু দুখানা গোল কিন্তু সে মানে কাজের কাজটা হল্যান্ড কিন্তু সারা ম্যাচ ঘুরে বেড়ায় এ করে যাই বলুন, কিন্তু কাজের কাজটা মেন যে খেলা শেষে যে গোলটা হল্যান্ড কিন্তু সেই গোলটা কিন্তু চেনে ঠিক গোলটা করে, সেই জন্য সে টপ গোল স্কোরারে এখন ওয়ার্ল্ড কাপের টপ গোল স্কোরারের মধ্যে রয়েছে। মেসি, এমবাপ্পে, হল্যান্ড এই তিনজন কিন্তু একসঙ্গে 7টা গোল নিয়ে এবছর ওয়ার্ল্ড কাপের এখন টপে রয়েছে। এরিক হল্যান্ড নরওয়েকে জাস্ট ডমিনেট করছে। নরওয়েকে কিন্তু অন্য লেভেলে কিন্তু নিয়ে নিয়ে যাচ্ছে। নরওয়ের দেশকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে এরিক হল্যান্ড, জাস্ট টপ ক্লাস। হল্যান্ডের আগেও আমি যাই বলবো নিল্যান্ড, ভাই নিল্যান্ড টপ ক্লাস গোলকিপিং। এই বছর ওয়ার্ল্ড কাপ কিন্তু গোলকিপারদের ওয়ার্ল্ড কাপ। বারবার কেন প্রত্যেক দিনে কিন্তু গোলকিপারটা কিন্তু চমক দেখাচ্ছে। কালকে নিল্যান্ড ভাই টপ ক্লাস কিছু সেভ করেছে, টপ ক্লাস সেভ। নিল্যান্ডের কাছে কিন্তু জাস্ট নিল্যান্ড আর হল্যান্ডের কাছে কিন্তু জাস্ট কিন্তু ব্রাজিল কিন্তু জাস্ট শেষ হয়ে গেল, জাস্ট ফিনিশড হয়ে গেল। নেইমার জুনিয়র কিন্তু তার লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলে নিল, লাস্ট ওয়ার্ল্ড কাপের লাস্ট ম্যাচ খেলে নিল, সে কিন্তু ইন্টারন্যাশনাল থেকে অবসর ঘোষণা করে দিয়েছে কালকে। এটা কিন্তু খুবই খারাপ খারাপ জিনিস। আর নিয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপে খেলতে ছিল, সবাই জানেন নেইমার যা চোট যা লেগেছে, অপারেশন আবার করেছিল, কিন্তু সে তার নিজের ঝুঁকি নিয়ে প্ল্যানে ঝুঁকি নিয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলতে হয়েছে। হ্যাঁ, তার জন্য হ্যাটসঅফ নেইমার। আর নেইমার লেজেন্ড একটা, ব্রাজিলের লেজেন্ড যদি বলেন নেইমার হচ্ছে লেজেন্ড। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ কাপ দিয়ে কিন্তু কোনো প্লেয়ারকে কিন্তু ডিজার্ভ হয় না। একটা প্লেয়ারের গুণগান মান কিন্তু কাপ দিয়ে হয় না, পরিচিত হয় না। নেইমার কিন্তু অন্য লেভেলের প্লেয়ার, কিন্তু জিকেও জানবেন, জিকেও কিন্তু ব্রাজিলের কিন্তু লেজেন্ড ছিল, কিন্তু সে কিন্তু ওয়ার্ল্ড কাপ পায়নি। নেইমারও কিন্তু সেই লেজেন্ডের তালিকায় রইল, কিন্তু ওয়ার্ল্ড কাপটা সে কিন্তু পেল না। যাই হোক, ব্রাজিলের কিন্তু খুবই খারাপ দিন কালকে গেছে। নরওয়ে কিন্তু যা কিন্তু ধাগা খুলে দিয়েছে। এরিক হল্যান্ড কিন্তু যা ধাগা খুলে দিয়েছে ভাই, টপ প্লাস কিছু ভাই। মানে কেন সে ম্যান সিটি সব থেকে কেন সব থেকে বেশি বেতন পায়, কেন সে ওয়ার্ল্ডের বেস্ট স্ট্রাইকার, ভয়ঙ্কর স্ট্রাইকারদের মধ্যে পড়ে হল্যান্ড, কেন সে এমবাপ্পের থেকেও বড় স্ট্রাইকার ওপরে ওঠে, কেন সেই কিন্তু তার প্রমাণ দিয়ে দিল ভাই। একা একা কিন্তু জাস্ট ব্রাজিলকে কিন্তু শেষ করে দিল। 70 মিনিট পর যে যে প্রথম যে গোলটা করে ভাই, ব্যাঙ্গার হেড গ্যাব্রিয়ালের ওপরে ঘাড়ে উঠে পড়ে, জাস্ট গ্যাব্রিয়ালের ঘাড়ে উঠে গিয়ে গোল গোল করে দিয়ে চলে আসে। ভাবুন প্রথম যে গোলটা করে হেডে, টপ ক্লাস, মানে জাস্ট দৈত্য বললে ভয় লাগবে হল্যান্ড। গ্যাব্রিয়ালের মানে বুঝলেন ঘাড়ের এই তো এতটা জাম করে গ্যাব্রিয়ালের ওপর স্পট জাম ওপরে উঠে গোল করে দিয়ে চলে গেল হল্যান্ড। আর সেকেন্ড গোলটা মার্কিউনেস হতে পারে, ড্যানিলো হতে পারে, মার্কিউনেস সে সে পিএসজি তে কাপ নিতে পারে, চ্যাম্পিয়ন লিগ চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু ভাই এটা পিএসজি নয় ভাই, এটা কিন্তু ওয়ার্ল্ড কাপের ব্রাজিলের টিম ভাই। মার্কিউনেসের পাস থেকে কি গোল, সেকেন্ড যে গোলটা ভাই জাস্ট রকেট মানে বুলেট শট। অ্যালিসনে কিছু করার নেই, ড্যানিলের পায়ের ফাঁক থেকে দিয়ে অ্যালিসন কিন্তু জাস্ট মানে ওয়াচ করলে অ্যালিসন কিন্তু সেভটা করতে পারলো না, পৌঁছাতেই পারলো না, এত পাওয়ারে মেরেছে এরিক হল্যান্ড ভাই। টপ ক্লাস জাস্ট কিছু বলার নেই, জাস্ট হল্যান্ডকে উপভোগ করুন। রাউন্ড অফ 16 কিন্তু খেলা কিন্তু খুব রোমাঞ্চ হয়েছে। অ্যাটাকের পর অ্যাটাক কাউন্টার অ্যাটাক, মানে চারিদিকে কিন্তু অ্যাটাক আর কাউন্টার অ্যাটাক নিয়ে কিন্তু ফুটবল চলছে। ওডেগার্ড কিন্তু প্রথমে নরওয়ের গোলও করে দেয়, কিন্তু সেই গোলটা অফসাইডের জন্য ডিসঅ্যালাউ করে দেয় নরওয়ে। তারপর থেকে কিন্তু একতরফা প্রথম হাফ কিন্তু একতরফা ব্রাজিল কিন্তু কনস্ট্যান্ট অ্যাটাক করে গেছে, কিন্তু সব থেকে ভালো লেগেছে হচ্ছে ব্রাজিলের রাইট ব্যাক কিন্তু খুবই প্রথম হাফে কিন্তু ভালো খেলছিল, সেকেন্ড হাফে যেন ব্রাজিল লেফট ব্যাক আর রাইট ব্যাক কিন্তু জাস্ট হারিয়ে গেল, ড্যানিয়েল লেভেন এটা কিন্তু জাস্ট হারিয়ে গেল, কিছু বলার নেই। মার্টিন আলী ভাই টপ ক্লাস পারফরমেন্স। মার্টিন আলী এই এই ওয়ার্ল্ড কাপে যদি মার্টিন আলী অবদান কিন্তু খুবই ভালো। ব্রাজিলের ভিনিসিয়াস, মার্টিন আলী কিন্তু টপ ক্লাস ফিনিশ। মার্টিন আলী যে বলটা প্রথম হাফে দিয়েছিল, বড় সত্যিবাদী কেন বড় পলিটিশিয়ান যদি বলে, আমার মতে বলে কোচ আঞ্চলতি বড় ট্যাক্সিশন হতে পারে, কিন্তু সে বড় পলিটিশিয়ান কেন আমার মাথায় ঢুকলো না, কেন ভিনিসিয়াস জুনিয়রকে মারতে দিল না? সে কিন্তু 5টা গোল করেছে এই ওয়ার্ল্ড কাপে, তাহলে সে কিন্তু টপ গোল স্কোরের মধ্যে রয়েছে, লিস্টে রয়েছে, তাহলে কেন আমি ভিনিসিয়াসের মতো প্লেয়ারকে আমি কেন পেনাল্টি মারতে দেবো না? কেন ভিনিসিয়াস থেকে বলটা নিয়ে
বলটা ভিনিসিয়াসের বলটা নিয়ে নিল, দিয়ে ব্রুনো গিমারেস, ভাই ব্রুনো গিমারেসকে দিয়ে পেনাল্টি মারাচ্ছে। কোচের কি কি স্ট্র্যাটেজি? ব্রুনো গিমারেস ওয়ার্ল্ড কাপ মতো ম্যাচে কেন ব্রুনো গিমারেস মারবে বলুন তো? কেন ব্রুনো গিমারেস মারবে? ব্রুনো গিমারেস কোন একটা দেখান যে ব্রাজিলের বড় কোনো টুর্নামেন্টে, ওয়ার্ল্ড কাপ বলুন, কোপা আমেরিকা, বড় কোনো টুর্নামেন্টে কোথায় ব্রুনো গিমারেস পেনাল্টি মেরেছে একবার দেখান। ব্রুনো গিমারেস কিন্তু পেনাল্টি মানে সব থেকে যদি পেনাল্টিতে বেশি গোল করে, ভালো গোল সেটা হচ্ছে রাফিনিয়া কিন্তু বেঞ্চে ছিল না, মার্টিনালি ছিল, ক্যাসিমিরোর মতো প্লেয়ার ছিল, তাহলে কেন হোয়াই নট ব্রুনো গিমারেস? ভাই একদম জঘন্য পেনাল্টি যে মারলো, ওখান থেকে কিন্তু পুরো কিন্তু ওখান থেকে কিন্তু গোলকিপার কিন্তু আলাদা জায়গায় কিন্তু নিয়ে চলে গেল, গোলকিপার পুরো কনফিডেন্স এনে দিল। ওই যে নিলান্ডের যে প্রথম যে পেনাল্টিটা সেভ করলো, ওই সেভ থেকে কিন্তু নিলান্ড পুরো কনফিডেন্সের সঙ্গে চলে এলো। আর নিলান্ডের কাছে কিন্তু জাস্ট বলো ব্রাজিল কিন্তু আটকে গেল। টপ ক্লাস 5খানা সেভ করেছে, সিওর গোল 5খানা সেভ করেছে, একটাও সেভ করেছে যেটা অফসাইডের জন্য বাতিল হয়, বাতিল মানে অফসাইড ছিল, তাও কিন্তু সেই গোলটাও কিন্তু নিলান কিন্তু সেভ করেছে। ভাই টপ ক্লাস কিছু বলার নেই, জাস্ট নিলান কিন্তু জাস্ট কিন্তু ধাগা খুলে দিয়েছে। সেকেন্ড হাফে এনরিকে নামার পর কিন্তু অনেকটা কিন্তু অ্যাটাক শুরু হয়, কিন্তু যে এনরিকে ভাই ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্টে এনরিকে যে মিসটা ভাই সত্যি চোখে দেখা যায় না। ভিনিসিয়াসের ওই একটা যে বলটা যে সেকেন্ড হাফে বাড়িয়েছিল, ওই বলটা এনরিকে একদম সিওর গোল করা উচিত। ওইখানে কিন্তু সে বাজে একটা হেভি টাচ, প্রথম যে টাচে সেই টাচে কিন্তু গোলকিপারকে সুবিধা করে নিল নিলান কিন্তু এবারে ফর্মে ছিল, নিলান এগিয়ে এসে জায়গাটা ছোট করে দেয়, সেখান থেকে কিন্তু এ বাইরে মারে হচ্ছে। সত্যি কথা এনরিকের মতো প্লেয়ারকে বাইরে মারলো, কিছু বলার নেই, এরকম স্ট্যান্ডার্ড এরকম মিস, সত্যি কথা কিছু জাস্ট কিছু মানা জানে এরকম মিস। আর সেকেন্ড হাফে আমি বারবার করে বলছি, আকুনিয়ার সঙ্গে আমি ড্যানি, মানে আপনি যদি বলেন মার্টিনালি নাম্বার 10 খেলছে, নাম্বার 10 কেন ভাই? আমি কেন নাম্বার 10 খেলাবো? আর আমি আকনিয়াকে আমি আরেকটুখানি ফ্রি হলে কেন দেবো না? আর ভিনিসিয়াসকে দেখছেন, ভিনিসিয়াস বারবার কিন্তু এই একই খেলা সেই লেফট উইং দিয়ে বারবার কাট করে ঢোকার চেষ্টা করছে, বারবার ওর লেট ব্যাক কিন্তু বারবার করে মানে পাচ্ছে না, বারবার করে লেট ব্যাকের কাছে আটকেছে, তাও ভিনিসিয়াস কিন্তু কাটাবার চেষ্টা করছে, প্রত্যেকবার মানে বাজে একা দিয়ে ঢুকতে যাচ্ছে, দিয়ে বল নষ্ট করে কিন্তু খেলাটাকে পজিশন লুজ করে অপোনেন্টকে নরওয়েকে কিন্তু জায়গা করে দিচ্ছে। ভাই একদম জঘন্য কালকে পারফরমেন্স ভিনিসিয়াস জুনিয়র কিন্তু যা জঘন্য কালকে জঘন্য, মানে একটা মাত্র পাস বানানো ছাড়া আমি কিন্তু কাল ভিনিসিয়াসকে দেখতে পাইনি খুব ভালো। একটা হচ্ছে ভালো কাটিয়েছে, সেভ করে দিয়েছে, আর সেকেন্ড আমি তারপর আর ওই পাস ওই ছাড়া কিন্তু ভিনিসিয়াসকে আমি চোখে দেখতে পাইনি। বল এগোচ্ছে, দিয়ে অপোনেন্টের নরওয়ের ডিফেন্ডারে পায়ে দিচ্ছেন, ডিফেন্ডার ক্লিয়ার করে দিয়ে ওদের পায়ে দিয়ে কাউন্টার অ্যাটাক করছে। ভাই জাস্ট সত্যি কথা বলছি, কিছু বলার নেই, কি স্ট্র্যাটেজিটা খেলছিল মাথায়, সত্যি কথা বলছি মাথায় আসছিল না। নরওয়ে ভাই হ্যাটস অফ ওডেগার্ড ভাই মিডফিল্ডার টপ ক্লাস টাচিং 127 সারা ম্যাচে 127 ওডেগার্ড, প্যাট্রিক ভার্ক মিডফিল্ডার ভাই জাস্ট কিন্তু ধারা খুলে দিয়েছে। ভাই ক্যাসিমিরো, ব্রুনো গিমারেস, মার্টিনালির মতো মিডফিল্ডার থাকা সত্ত্বেও তারা কিন্তু ধারা খুলে দিয়েছে। কিন্তু ওডেগার্ড সেকেন্ড হাফ অ্যান্ড্রিয়াস যে মানে টপ প্ল্যাটফর্মে অ্যান্ড্রিয়াস দুটো অ্যাসিস্ট একটা কিন্তু শট করেছে, সেভ করেছে। অ্যান্ড্রিয়াস কিন্তু যা ধাগা খুলে দিয়েছে, প্রথমে অ্যান্ড্রিয়াসের কিন্তু ওই যে কর্নার ক্রসটা রেখেছে, ওই ক্রস থেকে কিন্তু নরওয়ে প্রথম এরিক হল্যান্ড কিন্তু হেডে গোল করে প্রথম যে গোলটা, সেকেন্ড গোলটাও কিন্তু অ্যান্ড্রিয়াস পাঁচটাতে এরিক হল্যান্ড মানে ক্যাজুয়াল ভাবে রিসিভ করে একটা টপ প্লাস বুলেটের গতিতে শট, টপ প্লাস ফিনিশ। এরিক হল্যান্ড জাস্ট শেষ করে দিল। ব্রাজিল কিন্তু জাস্ট কিন্তু ব্রাজিলের স্বপ্ন শেষ। রাউন্ড অফ 16 এখন দেখা যাক, সঙ্গে কিন্তু ইংল্যান্ড না নরওয়ের সঙ্গে এখন দেখা যাক কে কার খেলা পড়ে, এটাই এখন দেখার বিষয়। যাই হোক নরওয়ে কিন্তু বেস্ট অফ লাক, প্রথম ওয়ার্ল্ড কাপে এসে কিন্তু চমক দিয়ে দিল। তারা কিন্তু 5বারে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ব্রাজিলকে কিন্তু যা আউট করে দিল। আমার যদি ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে বেল আইকনে ক্লিক করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য।